ককবরক দিবস উপলক্ষে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে ৪৭তম ককবরক দিবস উদযাপন করা হয়। এই দিন সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এবং পুনরায় রাজপথ ঘুরে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় প্রভাত ফেরি। তারপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় মূল অনুষ্ঠানটি। এদিনের এই প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা সহ অন্যান্যরা। প্রভাত ফেরি মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এই ককবরক দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং ককবরক ভাষীদের অভিনন্দন জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, মাতৃভাষার অধিকার নিয়ে রাজ্যের বর্তমান সরকার প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ককবরক ভাষা একটি বিষয় হিসেবে চালু করেছেন। ঠিক আছে, প্রথমেই আমরা এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরক ভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই। তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই ৪৭ সাল ধরে আজকে ৪৭তম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা ভাষা, মাতৃভাষা যদি হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন, আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। আপনারা জানেন, ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার, রাজ্য সরকারের সময় আমরা 18টা পোস্ট প্রফেসরের নিয়োগ করেছি। 22টা পোস্ট ছিল এবং এসসিদের জন্য 4টা রিজার্ভ ছিল। তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরকবাসীর জন্য নয়, রাজ্যবাসীদের জন্য এই যে এসসি রিজার্ভ, এই যে ইচ্ছা করলে 4 জন এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত। সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার, এটা আমরা বিকাশ, এটা আমরা চাই। এবং আপনারা জানেন, ককবরক ভাষার পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি, পিজিটি টিচার। আপনারা জানেন, টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র ককবরক নয়, যে কোনো ভাষা, পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন, আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার একটা সময় গেছে, দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয়নি এবং রিগনাই হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি ভাষার বিকাশ দরকার এবং আজকে আমরা এই দিনটি পালন করছি এবং আগামী দিনে এবং আমরা লার্নিং কোর্স শুরু করে দিয়েছি। আমরা ইচ্ছা করলে যারা স্কুলে পড়াবে, টিচারদের পর্যন্ত যারা ককবরক ভাষী নয় বা ককবরক ভাষা জানে না, তাদের পর্যন্ত ককবরক স্টুডেন্টদের কীভাবে টিচিং করতে হবে সেটা পর্যন্ত শিখেছে। এবং এমপ্লয়ি যারা আছে, তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হলো, এখন কাঞ্চনপুর পোস্টিং হলো, সেখানে কীভাবে কথা বলবে, সেই জন্য আমরা এমপ্লয়িদের জন্য কোর্স চালু করেছি এবং অনলাইন কোর্স পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ভাষার বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী দিনে এই ভাষা আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং ধীরে ধীরে আমার যতটুকু জানি 1296টা স্কুলে এখন ককবরক ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে, প্রথম থেকে ক্লাস 12 পর্যন্ত, এবং মোর দেন 12,000 স্টুডেন্টস এই সাবজেক্ট নিয়ে পড়ছে। এবং আপনারা জানেন, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরক বিষয় নিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে, এবং এটার যে স্কোপ রয়েছে, আজকে টিভি চ্যানেল হচ্ছে, সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে। এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি, এই রোজগারের এটাও একটা পার্ট।
একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খোলে সেখানে ককবরক ভাষার লোক লাগবে, সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে। ককবরক ভাষার আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে এবং ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্নভাবে আমরা এটা প্রচার প্রসার করছি এবং এটা স্কোপ রয়েছে। তো সবাই এগিয়ে আসার জন্য এবং এতে একটা ভাষা বিকাশ হলে রাজ্যবাসীর লাভ হবে। রাজ্য এবং শুধুমাত্র আমরা সবাই আহ্বান করছি, শুধু ককবরক ভাষারই লোক নয়, নিয়ম হলো নিজের ভাষাকে আপনি শক্তিশালী করুন, অপর ভাষার প্রতি শ্রদ্ধা করুন। এই জন্যে আমি আজকে এখানে এই যে আমরা বলি ককবরক সাল, বাংলাতে বলে ককবরক দিবস, এটা খুব প্রয়োজন এবং আমরা বলছি পালন করুন, পালাই দিই, এই যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা 18 মুড়ার নাম, 18 মুড়া ছিল না, ছিল অন্য নাম, আমরা সেটাকে বড় মুড়া এই নাম ছিল না, এটাকে পরিবর্তন করে গন্ডা ছড়া, এটা গন্ডা তুইসা, আমরা এরকমভাবে আমরা প্রতিটি জিনিস হারিয়ে যাচ্ছিল, সেই হারানো জিনিসকে আমরা উদ্ধারের চেষ্টা করছি। আগামী দিনে আমার ডান দিকে রয়েছে অতুল দেববর্মা, উনি চেয়ারম্যান ককবরক ডেভেলপমেন্ট কমিটির যে উনি চেয়ারম্যান, এবং আমাদের রামপদ জমাতিয়া বিধায়ক উনি ভাইস চেয়ারম্যান, আরও কমিটি রয়েছে। সবাই মিলে আমরা যে যার ইচ্ছা মতো সাজেশন দিক আমরা, এবং বহু সাহিত্য বেরোচ্ছে, আমার জানা মতো 65টা বই বোধহয় প্রকাশিত করেছে বিভিন্ন সময়ে ককবরক ভাষার জন্য। তো সবাইকে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন ককবরক ভাষীর লোক, তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, আগামী যেন এই ভাষাকে আরও বেশি আমরা বিকশিত করি। স্যার, আপনি বলেছেন যে মাতৃভাষা হলো মায়ের দূরের মতন, তবে আপনারা সরকারের থেকে এখনো পর্যন্ত রোমান স্ক্রিপ্টে ককবরক লেখা হয়নি। এটা আরেকটা বিষয়, এটা আরেকটা না স্যার, যেহেতু স্ক্রিপ্ট ককবরক যেহেতু আমাদের এখন মেইন টার্গেট, না ঠিক আছে, এখন এটা একটা আমাদের টার্গেট মেইন জিনিস 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আমি যদি 8 শিডিউলে অন্তর্ভুক্ত না করতে পারি, আমার ভাষাকে যোগ্যতা পাবে না, আমরা সেটা গুরুত্ব দিই। আপনার হরফটা আলাদা জিনিস, হরফ আলাদা জিনিস, হরফের জন্য একটা কমিটি রয়েছে। ইচ্ছা করলে আমি হঠাৎ করে একটা বলে দিলাম হবে না, সেজন্য ডিমান্ড রয়েছে, আমরা জানি। আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি না, বিভিন্ন এবং বহু ডিমান্ড আছে, অশ্রদ্ধা করছি না, এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো, এই করে কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা, 8 শিডিউলে যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমরা আপনার যে ডিমান্ড আসবে, ডিমান্ড